ভাইয়া মোমবাতি বিস্কুট পানি আর মুড়ি হবে? ভাই কি ত্রাণের জন্য নিতে চান? জি ভাইয়া। ভাইয়া আমি আপনাকে মুড়ি ও বিস্কিটটা দিতে পারবো, পানি আর মোমটা শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত 3টা দোকান ঘুরলাম কিন্তু কোথাও মোম আর পানি পেলাম না। আচ্ছা ঠিক আছে, আপনি বিস্কুট আর মুড়িটাই দেন। ভাই যদি কিছু মনে না করেন, সামনের দোকানটায় পানি ও মোম অনেক মজুদ আছে, আপনি চাইলে ওইখান থেকে নিয়ে নিতে পারেন। জি ভাইয়া ধন্যবাদ। আপনি তাহলে ব্যবস্থা করে রাখুন, আমি নিয়ে আসছি। ঠিক আছে ভাই মোমবাতি আর পানি হবে? আছে। কয়টা দিব? 2 ডজনের মতো দেন। 50 টাকা করে। কি 50 টাকা? 5-10 টাকার মোমবাতির দাম 50 টাকা? আর এটা তো পাইকারি দোকান, এখানে এত দাম কেন? পাইকারিতেই তো দাম কম, অন্য দোকানে আরো বেশি। বাজারে মাল নাই। কি যে করি, মানুষকে তো সাহায্য করাই লাগবে। আচ্ছা ঠিক আছে দেন। আর পানির দাম রাখবেন কত? পানি ভাই 100 টাকা করে কিন্তু। কি এক মুগ্ধ পানি বিতরণ করতে যায় শহীদ হলো, আর আপনাদের মতো মানুষরা কিছুই বুঝলেন না। আরে ভাই, দেশের এই পরিস্থিতিতে আপনারা যদি ব্যবসার চিন্তা করেন, পরবর্তীকালে নিজেদের সংকটের সময় তো আর কাউকে পাশেই পাবেন না। ভাই নিলে নেন, না নিলে নাই। ঠিক আছে, কি আর করার, দেন। কিরে একা একা বসে কি ভাবছিস? ভাবছিলাম কয়েকটা নৌকা বানাবো। আচ্ছা, একটা নৌকা বানাতে কত খরচ পড়বে? কি নৌকা মানে তুই কি করবি? আরে আর বলো না, ফেরি এক বন্ধু বলছিল ওদের ওখানে পার করার জন্য নৌকাগুলো নাকি 40 থেকে 50 হাজার টাকা চাচ্ছে। দেশে এরকম সময় নির্দয় মানুষ কেমনে হতে পারে? এইসব মানুষগুলো সারা জীবন এরকমই থাকবে। তাই ভাবছিলাম কয়েকটা নৌকা বানিয়ে রাখবো, যাতে অন্তত বিনামূল্যে আমাদের ভাই বোনদেরকে সাহায্য করতে পারি। তাহলে তো মুদি দোকান খুলে বসতে হয়। কেন? আরে বলিস না, ত্রাণের জন্য পণ্য কিনতে গিয়েছিলাম। 10 টাকার মোমবাতির দাম চাচ্ছে হচ্ছে গিয়ে 50 টাকা, 20 টাকার পানির বোতলের দাম চাচ্ছে হচ্ছে গিয়ে 100 টাকা। কোনো সমস্যা হলেই এরা হচ্ছে গিয়ে তাদের ব্যবসার দাম বাড়িয়ে ফেলে। ঠিকই বলেছিস, এরা সব বিপদে এরা পিছন থেকে ছুরি মারার জন্য প্রস্তুত থাকে। তারপরে আবার কিছু বদ্ধ পাগল আছে, এরা বন্যার ট্যুরে যাচ্ছে, অসহায় মানুষদের নিয়ে এরা সেলফি তুলছে, টিকটক করছে। এদের বিন্দুমাত্র লজ্জাও নেই। লজ্জা থাকলে এরকম কাজ কেউ করতে পারে না। কিন্তু এত এত খারাপ মানুষের মধ্যেও আমাদের দেশে কিছু সুযোগ সন্তান আছে, তারা থাকতে আমাদের বাংলাদেশকে কেউ ঠেকাতে পারবে না। আচ্ছা ঠিক আছে, চল, দেরি হয়ে যাচ্ছে, আমাদের তো আবার ত্রাণ নিয়ে বিভিন্ন এলাকায় যাওয়া লাগবে। চল।